এখন মজা দেখবে গুরু পাতোয়ান সিং পান্নু। কানাডার হিন্দুরা নিল প্রতিশোধ। আজ্ঞে হ্যাঁ, গুরু পাতোয়ান সিং পান্নু যে শিখ ফর জাস্টিসের লিডার, একটা খালিস্তানি সংগঠনের লিডার, কানাডার ভেতরে এসে সরাসরি হুমকি দিয়েছিল ভারতীয়দের, সমস্ত হিন্দু ইন্ডো কানাডিয়ান সিটিজেন কানাডা ছেড়ে ভারতে চলে যাক, নয়তো ব্যাপারটা ভালো হবে না। এই হুমকির পরিবর্তে ওখানকার হিন্দুরা একতা দেখায় এবং সবাই মিলে ডমিনিক লিবলাং, যিনি কানাডার পাবলিক সেফটি মিনিস্টার, ওনাকে একটা লেটার পাঠিয়ে দেয়। গুরু পাতোয়ান সিং পান্নু একজন খালিস্তানি লিডার, সে পুরো হিন্দু কমিউনিটিকে থ্রেট দেয়, হুমকি দেয়, এর জন্য আপনি কিছু করুন। ইট মাস্ট বি ক্যাটাগরাইজড অ্যাজ আ হেট ক্রাইম। পরিষ্কার তারা ডিমান্ড করেছে কানাডার পাবলিক সেফটি মিনিস্টারের কাছে, এবং সেই সাথে জগমিত সিং, যে ওখানকার নিউ ডেমোক্রেটিক পার্টির লিডার, এবং সেই সাথে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর কাছে এই আবেদন করা হয়েছে। গুরু পাতোয়ান সিং পান্নু যেটা করেছে সেটাকে হেট ক্রাইমে ক্যাটাগরাইজ করা উচিত। সে একটা কমিউনিটি স্পেসিফিক কে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে। এখন খারাপ ভাবে ঘেরাও হয়েছে জগমিত সিং, নিউ ডেমোক্রেটিক পার্টির লিডার, এবং খারাপ ভাবে চাপে পড়েছে জাস্টিন ট্রুডো, কারণ তাকে এখন এই খালিস্তানি নেতা পান্নুর এগেস্টে তো কোনো না কোনো অ্যাকশন নিতেই হবে, এবং খালিস্তানিদের জন্য তার যতই সফট কর্নার হোক, কিন্তু যেই নেতা বারবার ইউএনএ গিয়ে বড় বড় দেশের লিডারদের সামনে এটা বলে কানাডা একটা ল্যান্ড অফ ল, কানাডা আইন মোতাবেক চলে, কানাডাকে ল্যান্ড অফ রুল বলতে পারেন, হ্যাঁ, এবার এই রুল অনুযায়ী হেট ক্রাইমে পড়েছে। তাই এখন গুরু পাতোয়ান সিং পান্নুর জেল হওয়ারই তো কথা। আজ পর্যন্ত কানাডার লিডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটা বলে পাশ কেটেছে তারা ভারতের এগেস্টে প্রোটেস্ট করছে, তারা খালিস্তানের জন্য প্রোটেস্ট করছে, তারা চায় শিখদের একটা আলাদা দেশ হওয়া উচিত, সেটার জন্য প্রোটেস্ট করছে। এগুলো তো ফ্রিডম অফ স্পিচ, এটাই লজিক দেওয়া হতো, এটাই বারবার কারণ দেখাতো কানাডা নেতারা, যেগুলো তো আমাদের এখানে ফ্রিডম অফ স্পিচ, যার যেরকম ওয়ার্ল্ড ভিউ সে সেরকম ভাবে দেখবে, তাদেরকে তো আমরা আটকাতে পারি না। কিন্তু বন্ধুরা, এখন যদি ওখানে এমন কোন এক্সট্রিমিস্ট লিডার মাথা চাড়া দিয়ে ওঠে যে নিজের ওয়ার্ল্ড ভিউ অন্যের ওপর চাপানো শুরু করবে, অন্যদের এটা বলতে থাকবে তোমরাও খালিস্তানকে মানো, তো সেটা ঠিক না ভুল। আর যদি তারা অনবরত অন্যদের, বিশেষ করে হিন্দু কমিউনিটিকে টার্গেট করে বলে তোমরা কানাডা ছেড়ে চলে যাও নয়তো ভালো হবে না, তাহলে সেটা হেড ক্রাইমের মধ্যে পড়বে নাকি না। এখন মনে হচ্ছে জাস্টিন ট্রুডোকে এবার বাধ্য হয়েই অ্যাকশন নিতে হবে। যদি এখনো জাস্টিন ট্রুডো চুপ থাকে, অ্যাকশন না নেয়, তাহলে পান্নুর এই হুমকি যেটা অন ভিডিওতে দেওয়া হয়েছে, মানে গুরু পাতোয়ান সিং পান্নু যা যা বলেছে সেগুলো সব রেকর্ড রয়েছে, এর পরে যদি এই খালিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে এটা পরিষ্কার বুঝিয়ে দেবে ডবল স্ট্যান্ডার্ড ফলো করছে জাস্টিন ট্রুডো। পরিষ্কার আপনি বলতে পারেন যদি পশ্চিমী দুনিয়ার পাকিস্তান কেউ হয় তাহলে সেটা কানাডা হতে চলেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, কারণ এইবার লিখিতভাবে সমস্ত হিন্দু কমিউনিটি লেটার লিখে পাঠিয়েছে যে পাবলিক সেফটি মিনিস্টার রয়েছে কানাডার ডমিনিক লিবলাং, তাকে এখন কি অ্যাকশন নেয় কানাডার সরকার, এটা দেখাই রোমাঞ্চকর হবে। তারা কি গুরু পাতোয়ান সিং পান্নুর এগেনস্টে অ্যাকশন নেবে? যা চাপ খেয়েছে মনে তো হয় অবশ্যই নেবে। এবার পান্নুর টিকিট কাটবে। আসুন সবাই একজোট হই, চলে আসুন হোয়াটসঅ্যাপে, অপেক্ষায় তো রয়েছে আপনাদের, আসবেন না? কমেন্ট বক্সে লিংক দিয়ে আপনার আসার অপেক্ষায় থাকলাম। হেড ক্রাইম অনেক বড় অপরাধ পশ্চিমী দেশগুলোতে, আর এই ধরনের হেড ক্রাইম যেটাকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি পোস্ট করা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে সমস্ত হিন্দুরা চলে যাও ভারতে, তো কানাডা কি আপনার বাবার? এই প্রশ্ন করার মতো কেউ তখন ছিল না ওখানে, কিন্তু এখন ওখানকার হিন্দুরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তারা গভর্নমেন্টের সমস্ত প্রসিজার ফলো করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। প্রথম লেটার চলে গেছে পাবলিক সেফটি মিনিস্টার ডমিনিক লিবলাংকের কাছে, ওখানে সোজা অ্যাড্রেস করা হয়েছে জগমিত সিংকে, নিউ ডেমোক্রেটিক পার্টির লিডার, এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। যদি এই দুই লিডার অ্যাকশন না নেয় পান্নুর এগেনস্টে, তাহলে বুঝে নেবেন ডবল স্ট্যান্ডার্ড চলছে, খালিস্তানিরা সরাসরি প্রোটেকশন পাচ্ছে আর ওখানে হিন্দুরা সেফ নেই, এমনটা বলা যেতেই পারে। এখন এটাই দেখতে হবে কানাডার সরকারের কাছে আবেদন করার পর কি করলো কানাডার সরকার। যেমনটা বলে না জাস্টিন ট্রুডো ল্যান্ড অফ ল, কোন ল্যান্ড অফ ল মেনটেন করে দেখব।
মন্তব্য। খারাপ ভাবে ফেসেছেন জাস্টিন ট্রুডো। একে ওনার কাছে প্রমাণ নেই, প্রমাণ থাকলে সে সেই প্রমাণ নিয়ে পার্লামেন্টের কাছে যেত, আর এখন তার দেশের নাগরিকরাই তার উপর অ্যালিগেশন আনছে। কানাডার সেফ কান্ট্রি নেই, এখানে এখন মানুষরা সরাসরি ভিডিও করে হুমকি দিচ্ছে। ওখানকার হিন্দু কমিউনিটি পরিষ্কার কথা বলছে, যেই শিক্ষার্থীরা ওখানে গেছে তারা পরিষ্কার কথা বলছে। এবার আপনারাই বলুন, এখানে কার ইমেজ নষ্ট হলো, ভারতের নাকি জাস্টিন ট্রুডোর? রেপুটেশন কার খারাপ হলো? প্রমাণ কে পেশ করলো? ভারত পেশ করেছে। ভারত এনআইএর তালিকায় অপরাধী রয়েছে, যেই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালরা রয়েছে তাদের লিস্ট জারি করে কার হাতে তুলে দেয়? কানাডার হাতে তুলে দেয়। বহু বছর ধরে দিয়ে আসছে, কিন্তু তারপরও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখন ওই অপরাধীদের মধ্যে যখন শুরু হয়ে গেছে বচসার লড়াই লিডারশিপ নিয়ে, ওখানকার যে খালিস্তানি লিডাররা ছিল তাদের লড়ার জন্য মানুষের দরকার ছিল, সেই মানুষ তারা পাচ্ছিল না। কানাডায় মানুষজন কেন যায়? উজ্জ্বল ভবিষ্যতের জন্য যায়, বেশি পয়সা ইনকাম করবে বলে যায়। সেক্ষেত্রে তারা তো মোটেও খালিস্তানি হতে চাইবে না। হ্যাঁ, চাপে পড়ে হয়তো বিচারধারাকে মানবে, কিন্তু তারা নিজেদের প্রাণ দেওয়ার জন্য খালিস্তানিদের পেছনে দাঁড়াবে না। তাদের দরকার ছিল যোদ্ধার। লড়াকু যোদ্ধা কোথায় পাবে সস্তায়? কোথায় আবার? ভারতে। ভারতের ওই অপরাধীরা যারা প্রাণের বাজি রাখে, অথরিটি যাদের গ্রেপ্তার করতে চায়, সিকিউরিটি ফোর্স যাদের পেছনে পড়ে আছে, যাদের ওয়ান্টেডের লিস্টে রাখা হয়েছে, তাদের সুরক্ষিত থাকার জন্য কি চাই? একটা সেফ হেভেন। ওই সেফ হেভেন কে? কানাডা। ওই খালিস্তানিরা তাদের ডাকে, আসো আসো, আর তাদের নিজের সেনা বানায়। এই ধরনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের মানুষদের যদি আপনারা মদত দেন আপনাদের দেশে, তো আপনাদের দেশে মার্ডার না হয়ে আর কি হবে? আর এরপর আপনারা দোষারোপ করবেন ভারতকে। রিয়েলিটি হলো এটা শুধু রাজনৈতিক কমজোরি শো করছে জাস্টিন ট্রুডোর আর কানাডার গভর্নেন্সের মারাত্মক ব্যর্থতা। খবর এটাও আসছে জাস্টিন ট্রুডো যে সলিড ব্যাকগ্রাউন্ডের কথা বলছে এভিডেন্স নিয়ে, বলা এটা হচ্ছে এভিডেন্স সলিড তো অবশ্যই, কিন্তু হয়তো এটা সার্ভিলেন্স করে বের করা হয়েছে, মানে ইল্লিগালি গোপন ইনফরমেশন বের করে গোয়েন্দাগিরি চালানো হয়েছে ভারতের ডিপ্লোমেটস এবং ইন্ডিয়ান অফিসিয়ালদের মাঝে আলোচনার ওপর। ইন্ডিয়ান অফিসিয়ালস যারা ভারতে রয়েছেন এবং ইন্ডিয়ান ডিপ্লোমেটস যারা কানাডায় পোস্টেড রয়েছেন তাদের মাঝের কমিউনিকেশনকে ইন্টারসেপ্ট করা হয়েছে, এবং তারপর সেটাকে বের করে তা থেকে শুধুমাত্র অনুমান করা হচ্ছে হতে পারে, সম্ভাবনা রয়েছে হরদীপ সিং নিজ্জার ভারতীয় এজেন্টের হাতে মারা গেছে। প্রথমত কানাডা ইল্লিগালি গোয়েন্দাগিরি চালায় এবং তারপর সেটার থেকে পোটেনশিয়াল লিঙ্ক সার্চ করে। না আপনার কাছে প্রমাণ রয়েছে, আর না আপনি যারা ভারতীয়দের বিরক্ত করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছেন। এর থেকে তো পরিষ্কার আপনাদের কোনো মেরুদণ্ডই নেই। দ্বিতীয়ত আপনারা জানি না ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, আপনাদের মোটোই খালিস্তানিদের সাপোর্ট করা। দর্শক বন্ধুরা, আপনারা বলতে পারেন কানাডা পরোক্ষভাবে খালিস্তানি হয়ে উঠেছে। বন্ধুরা, আপনাদেরও কি এমনটাই মনে হয়? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভারতীয়রা ওখানে অ্যাকশনে চলে এসছে, পান্নুর বাঁচা এখন প্রায় অসম্ভব। তাই একজন ভারতীয় হিসাবে আপনারও কর্তব্য ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই বিষয়ে আরো বেশি মানুষকে অবগত করা। গর্বের সাথে শেয়ার করুন এবং চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।